আঠালো মাটিতে হাত ডুবিয়ে ঘুরছে চাক, তাতে এক এক করে তৈরি হচ্ছে মাটির হাঁড়ি পাতিল, কলসি, পুতুল, ব্যাঙ ও খেলনাসহ মাটির তৈজসপত্র। বাংলা নববর্ষ ঘিরে দিনভর সমানতালে কাজ করছেন নারী ও পুরুষ। একটা সময় ছিল যখন এসব পণ্যের কদর ছিল ঘরে ঘরে, কিন্তু প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও স্টিলের মতো আধুনিক পণ্যের দাপটে এখন কমতে শুরু করেছে এসব পণ্যের চাহিদা। তবুও বৈশাখী ও গ্রামীণ মেলার মতো উৎসবকে পুঁজি করে এখনও লড়াইয়ে চালিয়ে যাচ্ছেন কুমারপাড়ার কয়েকটি পরিবার। মেলায় ব্যস্ত সেই হাড়ি পাতিল বানাইতেছি, আমরা জলকান্দা বানাইছি, সরা বানাইছি। খেলনা পাতিল মেলায় ব্যস্ত যাদের সব না, কুটি কুটি পাতিল, কড়াই। মৃৎশিল্পীরা জানান, সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এ শিল্প। আমাদের এই মালগুলি আগে থেকে অনেক কম চলতেছে, যদি সরকার আমাদের জন্য একটু দেখতো তাহলে আমরা একটু বাইসে থাকতে পারতাম। বৈশাখী উপলক্ষে এই খেলনা মালগুলি আমরা তৈরি করি সারা বছর ধরে। দেখা গেছে আগে যেই পরিমাণে চলতো এখন বর্তমানে এই পরিমাণে চলে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম যে আছে, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে, সেই ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে তাদেরকে কিভাবে উপকার করা যায় সে বিষয়গুলো দেখব। আশ্বাস যাতে কেবল মুখের কথাতে সীমাবদ্ধ না থাকে, সেটিই প্রত্যাশা মৃৎশিল্পীদের। ইফতেখার মাহমুদ, গ্রিন নিউজ ডেস্ক।